কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা আছে সব তো ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান আল্লাহ থাকবে। কেউ থাকবে না, ফেরেশতা নাই, মানুষ নাই, জিন্নাত, হায়ওয়ানাত, নবাতাত, কেউ যখন থাকবে না, কিন্তু থাকবে কে? একটু জোরে বলেন, কে থাকবে? আমরা ধ্বংস হয়ে যাব, সৃষ্টি জগৎ এক সময় ধ্বংস হয়ে যাবে। যখন কেউ থাকবে না, তখন আল্লাহর জিকিরটা করবে কে? তা আল্লাহ কি জিকির করনে ওয়ালা কোই নেই? আল্লাহর জিকির কিছু সময়ের জন্য স্টপ। কেননা যারা করবে তারাই তো নাই, তারাই তো ধ্বংস হয়ে গেছে, খুব বুঝবেন। কিন্তু আল্লাহ বলে, শুনো, আমি তো আছি, কিন্তু আমি তো আমার নবীর তারিফ গাইব। বলুন না সুবহানাল্লাহ। কেউ যখন নাই, আল্লাহর তারিফ নাই, কিন্তু আল্লাহ আছেন। আল্লাহ সেই অবস্থাও আমার নবীর তারিফ করবে। বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহর নাম হচ্ছে মাহমুদ, আর আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলুন না। মুহাম্মদ তাকে বলা হয় যার প্রশংসার উপরে প্রশংসা করা হয়। এখন বলেন, মুহাম্মাদের নাম যারা উচ্চারণ করে, নারায়ে রিসালাত বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, এই ইয়া রাসূলুল্লাহ শব্দটি সাহাবায়ে কেরাম উচ্চারণ করেছেন। আল্লাহ বলেন, এটা শুধু রাসূলুল্লাহ শব্দটা, এটা সাহাবার বাণী নয়, বরং এটা আমি আল্লাহর বাণী। আমি সূরাতুল ফাতহের মধ্যে ঘোষণা করে দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন। আমার ভাইয়েরা, একটু কথা মনে রাখেন, নবীজির নাম মুহাম্মদ। ওই নবীজির নামের যখন আমরা স্লোগান দিই, ভারতবর্ষের ভাইয়েরা কি দিয়ে স্লোগান দেন? নারায়ে নারায়ে রিসালাত। তখন আপনারা কি বলেন? আবার জোরে বলেন, আবার জোরে বলেন। মনে রাখবেন ভাইয়েরা, রাজনীতি আপনি যেই দলেই করেন না কেন, এটা আপনার ব্যাপার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা নবীর গোলাম, আমরা তাকেই পছন্দ করি। যার মধ্যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পাবো, তাকে আমরা স্যালুট জানাবো। আর যার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী, নবী বিরোধী কোনো বক্তব্য থাকবে, সেই যেই দলের হোক না কেন, আমরা কখনো তাকে মানতে পারি না। আমরা তার গোলাম, মুস্তাফার গোলাম। আমরা যে মুস্তাফার গোলাম হবে, তাদের কাতারে আমরাও আছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ